সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? গৃহবধূরা এখন বাড়ির বাইরে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকছে, তারপর প্রশাসনের তরফে হাসপাতাল পৌঁছে দেওয়া হচ্ছে। শুক্রবার আগরতলা রেল স্টেশনে এক গৃহবধূ নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে, তারপর কোনোভাবেই তাকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় জিবি হাসপাতাল। বর্তমানে ওই মহিলা জীবিতেই চিকিৎসাধীন। তার সাথে দুষ্কর্ম হয়েছে বলে গতকাল অভিযোগ করেছিলেন, তাই পুলিশ ঘটনার তদন্তে নামে। শনিবার অবশ্য তিনি দুষ্কর্মের অভিযোগ অস্বীকার করেন। এদিকে ডাক্তারদের অভিমত, মহিলার মানসিক ভারসাম্য হয়তো ঠিক নেই, তাই মনোযোগ বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, স্বামী সন্তান ফেলে মহিলারা যদি বাড়ি থেকে বের হয়ে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে, তাহলে এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? আমি বাড়ির থেকে আইসি স্টেশনে গেছি পরে আমি নিজেই মদ কিনা খাইছি। এরপরে খাইয়া তো আমি আর কিছু করতে পারিনি। এই ইহানো যে কেমনে সেটাও তো জানি না। কই গেছলা তুমি? স্টেশনে কেন, কি কারণে? এমনি কি কেউ জোর করে তোমার নেশা করাইছে না নিজের থেকে? নিজে কি খাইছে? কোনখানে বাড়ি তোমার? তুমি যে কইলা কিছুক্ষণ আগে দেখলাম যে তুমি কইলা তোমার সাথে অন্য কিছু হয়েছে। কোনো কিছু খারাপ কাজ হয়েছে না তোমার সাথে? তুমি কেন কইছিলে ওই কথাটা আগে? আগে কইছিলাম কালকে নেশা করে আসলাম, জানি না কিটা কইয়া যাইছি। কে কে আছে তোমার? কে কে আছে বাড়িতে? কে কে আছে? জামাই আছে, দুই ছেলে আছে, শাশুড়ি আছে। এমনি কারোর প্রতি অভিযোগ আছে তোমার? রিপোর্টে কি কি পেলেন? অ্যাকচুয়ালি ওই রাত্রেবেলা 9 তারিখ রাত্রেবেলা ডিউটি ছিল, তো রাত্রেবেলা প্রায় 1:14 একটা পেশেন্ট হিসেবে ভর্তি হয়। পেশেন্টটা আমাদের আপনার পিএইচসি থেকে এসছে। পেশেন্টটা পিএইচসি থেকে মদমত্ত অবস্থায় প্রচণ্ডভাবে অ্যালকোহলিক কন্ডিশনে ছিল, ওই অবস্থায় এসে হাসপাতালে ভর্তি হয়। তো আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করাই হাসপাতালে। তো যেহেতু কোনো পেশেন্ট পার্টি ছিল না সঙ্গে, আমরা পেশেন্টটাকে ভর্তি করাতে বাধ্য হই এবং বিভিন্ন পরীক্ষাগুলো হয়, মানে সিটি স্ক্যান হয়, এক্সরে হয়। তো এগুলোর মধ্যে আমরা কোনো ধরনের খারাপ কিছু পাইনি। যেহেতু মদমত্ত অবস্থায় ছিল, বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখন আমাদের হাসপাতালে আপাতত মহিলা ভর্তি আছে। আচ্ছা, একটা অভিযোগ উঠছিল যে মহিলা নিজেই কইছিল প্রথম দিন রাতে মহিলা গ্যাং রেপ করা হয়েছে। এরকম কোনো কিছু পেলেন এখন অব্দি? এখন অব্দি এরকম, এটা তো ওনার নিজস্ব বক্তব্য, কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছি। তো যেহেতু উনি মতামত অবস্থায় ছিলেন, ওনার কী বক্তব্য সেটা এখনো আমরা স্পেসিফাইড করা হয়নি। মানে আমরা বলতে পারবো না যে প্রকৃত কী হয়েছিল। আগে উনি সুস্থ হোক, তারপরে বিভিন্ন ধরনের বয়ান নেওয়া হোক, বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেশন থেকেও মানুষ আসছেন, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট এসছেন, উনি কথা বলেছেন। তো ওনারা যা বক্তব্য দেবেন সেটাই করে রাজ্য করা। ওনার পরিবারের লোকরা পরিবারের এখন অবধি তো আমাদের কাছে আসেনি। ওনার নাম আমরা আননোন হিসেবেই এখন অবধি আইডেন্টিফাই করা আছে। যদি ওদের ফ্যামিলি আসে তখন আমরা ওদের নামটাকে। এখন কীরকম রয়েছে? এখন জেনারেল কন্ডিশনটা ভালো, কিন্তু মনে হচ্ছে মানসিকভাবে কিছুটা অবস্থা একটু সঙ্গীন আছে। এই জন্য আমরা সাইকিয়াট্রিকে কল করেছি, ওনারা দেখেছেন, ওষুধ চলছে। আপাতত পেশেন্টটা স্টেবলই আছে। না, এখনো কিছু বলেননি, উনি কোনো কারোর বিরুদ্ধে কমপ্লেন নেই কিছু। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।